হ্যালো বন্ধুরা, প্রত্যেককে স্বাগত। গত 10ই ফেব্রুয়ারি 2022 নিয়োগ প্রক্রিয়ায় 20-22 ডিএলএড ব্যাচের সুপ্রিম শুনানির যে রায় ছিল তার অর্ডার কপি আজ আপলোড হয়েছে। সেই অর্ডার কপি অনুযায়ী 20-22 ডিএলএড ব্যাচ চাকরির আরও দোরগোড়ায় এগিয়ে গেল বলা চলে। কারণ আমরা যদি হিয়ারিং মনোযোগ সহকারে দেখি, সেখানে বিচারপতি মন্তব্য করেছেন প্রিভিয়াস অর্ডার অনুযায়ী যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের লিস্ট রেডি রাখতে হবে এবং তা বিচারপতি চাইলে জমা করতে হবে। সেটা গত 10ই ফেব্রুয়ারি হিয়ারিংয়ের অর্ডার কপিতে সংক্ষেপে উল্লেখ করেছেন। এক কথায় এখানে কিন্তু বিচারপতি কথা কম ও কাজ বেশির কথা বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ প্রিভিয়াস সমস্ত অর্ডার কন্টিনিউ থাকবে। আর প্রিভিয়াস অর্ডারস মানে 2513 জনের লিস্ট, যা গত 29শে জানুয়ারি হিমা কোহলি ম্যাম এবং পরবর্তীতে 15ই মে 2024 বোপান্না স্যারের বেঞ্চ থেকে অর্ডার দিয়েছিল। সুতরাং আগামী 3 মার্চ 2025 জাস্টিস নরসিমা রাও ও জাস্টিস মনোজ মিশ্রা যে লিস্ট চেয়ে নেবেন না তার তেমনটা নয়, কিন্তু সেদিন তিনি কোর্টে লিস্ট জমা করতেই বলতে পারেন। যেহেতু আগের অর্ডারগুলি কন্টিনিউ করতে বলেছেন, আর কন্টিনিউ করার অর্থ হলো এতদিন যে লিস্ট জমা করেননি সেই লিস্ট পরবর্তী হিয়ারিংয়ের মধ্যে জমা করা। চলো আমরা গুরুত্বপূর্ণ প্রিভিয়াস অর্ডারগুলো একবার দেখে নিই, তাহলে এই বিষয়টা আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আজকের যে গত 10ই ফেব্রুয়ারি যে হিয়ারিং ছিল সেই হিয়ারিংয়ের সংক্ষিপ্ত এখানে বলা আছে যে দ্য ম্যাটার্স স্ট্যান্ড অ্যাডজন্ট টু 3 মার্চ 2025, অর্থাৎ 3 মার্চ 2025 পর্যন্ত কিন্তু পরবর্তী এই কেসটি পেন্ডিং থাকলো, অর্থাৎ সেদিন পর্যন্ত মুলতবি রাখা হলো। আর ইন্টারিম অর্ডার্স ইফ এনি টু কন্টিনিউ ইন দ্য মিন হোয়াইল, অর্থাৎ ইতিমধ্যে যে সমস্ত ইন্টারিম অর্ডার বা অন্তর্বর্তী যে সমস্ত অর্ডারগুলি আছে সেগুলিকে কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। তো তার আগে আমরা 15ই মে যে বোপান্না স্যারের লাস্ট অর্ডার ছিল সেটা একটু দেখে নিই। এখানে আমরা দেখতে পাবো যে বোপান্না স্যারের অর্ডার অনুযায়ী কি আছে, on the said date in addition to affidavit which has already been filed by the respondent board, অর্থাৎ যে বোর্ড ইতিমধ্যেই যে লিস্ট জমা দিয়েছে বা যে ফাইল জমা করেছে সেই ডেটের মধ্যে, অর্থাৎ উপরোক্ত যে ডেটের মধ্যে, লিস্ট অফ পার্সনস মেনশনড ইন দ্য প্যারাগ্রাফ 14E of affidavit dated 21/3/2024 shall also be kept ready, অর্থাৎ 21/3/2024 যে অর্ডার অনুযায়ী সেই অর্ডার অনুযায়ী কিন্তু 14 ইর যে লিস্ট, অর্থাৎ প্যারাগ্রাফ 14 যে লিস্টের কথা বলা আছে সেই লিস্ট আমরা সকলেই জানি 2513 জনের লিস্ট, সেই লিস্ট কিন্তু রেডি রাখতে বলা হয়েছিল। তো তার আগে আমরা যে 29শে জানুয়ারি হিমা কোহলি ম্যামের বেঞ্চের থেকে যে অর্ডার এসেছিলো সেটা আমরা আরেকটু দেখে নিই। তো এটা হচ্ছে মূল যে অর্ডার, সেই অর্ডারটা আমরা দেখলে বুঝতে পারবো যে এখানে কি বলা হয়েছে। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে 22শে জানুয়ারি 2024 দ্য রেসপন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ওয়াজ ডিরেক্টেড টু ফাইল অ্যান এফিডেভিট ফার্নিশিং সার্টেন ডিটেলস রিলেটিং টু দ্য ক্যান্ডিডেটস, অর্থাৎ ক্যান্ডিডেটসদের বিষয়ে যে সমস্ত ডিটেলস আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেসপন্ডেন্ট তাকে নির্দেশ দেওয়া হয় কোর্ট থেকে যে একটা এফিডেভিট আকারে তাদের জমা করতে হবে ডিটেলসগুলো। দ্য সেইড এফিডেভিট হ্যাজ বিন ফাইল্ড উইথ কপিস ফার্নিশ টু লার্ন কাউন্সিল ফর দ্য আদার পার্টিস, এবং সেখানে যে ফাইল জমা দেওয়া হবে সেখানে অন্য অন্য পার্টিকেও সেগুলি সার্ভ করতে হবে। তো দ্বিতীয়তে বলা আছে অ্যাজ পার দ্য সেইড এফিডেভিট 11,758 posts in different subjects in various categories in all districts across the state of West Bengal were advertised for the post of assistant teachers for primary classes after furnishing the প্রাইমারি ক্লাসেস, অর্থাৎ 11,758টা পোস্টের জন্য ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল প্রাইমারি টিচার্সের জন্য। আফটার ফার্নিশিং দ্য ডিটেলস অফ দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস, অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেটদের ডিটেল দেওয়ার পরে হু হ্যাড অ্যাপ্লাইড ইন দ্য রেসপন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট হ্যাজ বিন অ্যাভার্ড, অনুমোদন করা হয় দ্যাট অ্যাজ পার দ্য ড্রাফট লিস্ট প্রিপেয়ার্ড বাই দ্য রেসপন্ডেন্ট, অর্থাৎ রেসপন্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা যে লিস্ট রেডি করেছে তার যে অনুমোদন করেছে সেটা হচ্ছে 9,533 ক্যান্ডিডেটস কোয়ালিফাই হিসেবে তারা অনুমোদন করে, হুইচ ইনক্লুডস অ্যান অ্যাডিশনাল প্যানেল অফ 5% ক্যান্ডিডেটস ইন অ্যাকর্ডিংস উইথ দ্য রুলস, অর্থাৎ রুলস অনুসারে সেখানে কিন্তু 5% প্যানেলও অন্তর্ভুক্ত করা হয় 9,533-এর প্যানেলে। ইট ইজ স্টেটেড দ্যাট এ টোটাল অফ 2,108, অর্থাৎ
8 DLED candidates have been found to be not qualified amongst the pre-2020 batch in the draft list। অর্থাৎ এই যে 9533-এর লিস্ট রেডি করা হয়, এখানে কিন্তু 2108 জন, পরবর্তীতে যেটা সংখ্যায় দাঁড়িয়েছে 2513 জনের যে লিস্ট, তাদেরকে কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ কি বলা হচ্ছে, কারণ হিসেবে বলা হয়েছে যে ইট ইজ ফার্দার স্টেটেড দ্যাট ডিএলইডি ক্যান্ডিডেটস ফ্রম 2020 কোর্স হ্যাভ নট বিন কনসিডার্ড ইন দ্য ড্রাফট লিস্ট ডিউ টু দ্য ইস্যু পেন্ডিং ইন দ্য প্রেজেন্ট ম্যাটার্স। অর্থাৎ বর্তমানে এটা কোর্টে কেস চলার কারণে যে ইস্যু রয়েছে বা কিছু বিষয় রয়েছে, সেই কারণে কিন্তু এটার থেকে কোয়ালিফাই করা হয়নি, কাউকে নেওয়া হয়নি। তো হ্যাভিং রিগার্ড টু দ্য ফ্যাক্ট দ্যাট against 11,758 posts in different subjects in various categories in all districts of West Bengal, respondents have found only 9533 eligible candidates including এখান থেকে কি বলা হচ্ছে যে এত পোস্টের মধ্যে শুধুমাত্র 9533কে এলিজিবল ক্যান্ডিডেট হিসাবে প্রাথমিকভাবে যে বোর্ড রয়েছে তারা কিন্তু অন্তর্ভুক্ত করেছে বা তারা যোগ্য বলে বিবেচিত করেছে। সেটা 5% কি বলেছে, ইনক্লুডিং 5% অ্যাডিশনাল প্যানেল ক্যান্ডিডেটস। It is deemed appropriate to permit that the respondents to declare the merit list with a rider that it should be stated in clear terms that appointments made shall be subject to outcome the present petitions। অর্থাৎ বর্তমান যে পিটিশন সুপ্রিম কোর্টে যেটা রয়েছে, সেই পিটিশনের ওপর ভিত্তি করে কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে মেরিট লিস্ট, অর্থাৎ 5% অ্যাডিশনাল প্যানেল সহ যে 9533-এর মেরিট লিস্ট, সেটা কিন্তু সাবজেক্ট টু আউটকামে থাকবে যতদিন না 2022-এর কেসটি তার ফাইনাল রেজাল্ট আসছে বা 2022-এর কেসটি মিটে যাচ্ছে। The letters of the appointment to be issued to the successful candidates shall also specifically অর্থাৎ নির্দিষ্টভাবে state that their appointments will be to subject to outcome of the present petitions। অর্থাৎ বর্তমানে যে কেসটা রয়েছে সেই কেসের আউটকামের উপরে কিন্তু তাদের সাবজেক্ট টু আউটকাম থাকবে। অর্থাৎ তাদের যে ফাইনাল যে জাজমেন্ট, সেই জাজমেন্টের জন্য কিন্তু তাদের সাবজেক্ট টু আউটকাম লেখা থাকবে। অর্থাৎ তারাও যে পুরোপুরিভাবে সেটেলড সেটা নয়। তো সেখানে বোর্ড চাইলে অনেক কিছুই করতে পারে। এরপরে কি লেখা আছে, The board shall conduct final interviews and aptitude tests for the candidates from 2020 DLED course and submit a report within 6 weeks from today with copies furnished to the other side। অর্থাৎ অন্য যে সাইড রয়েছে বা যেটা 2022 ডিএলএড ব্যাচ রয়েছে তাদেরকে কিন্তু কপি সার্ভ করে এবং 6 সপ্তাহের মধ্যে 6 উইক্সের কথা বলা হয়েছে, 6 সপ্তাহের মধ্যে 2022-এর ইন্টারভিউ নিয়ে এবং সেখান থেকে একটা রিপোর্ট পেশ করার কথা ছিল কোর্টের কাছে। তো দ্য রিমেনিং পোস্ট শ্যাল বি কেপ্ট ভ্যাকান্ট এবং 9533-এর পরে অর্থাৎ 11,758 থেকে যে 9533 সেই পোস্টটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা কিন্তু ভ্যাকান্ট, অর্থাৎ সেটা কিন্তু খালি রাখতে হবে and are made subject to further orders that may be passed by this court। অর্থাৎ পরবর্তীতে এই কোর্টের দ্বারা যে রায় ঘোষিত হবে বা যে রায় পাস হবে তার উপর কিন্তু ভিত্তি করে যে ভ্যাকান্ট সিট থাকবে সেটার উপরে নিয়োগ দিতে হবে এবং সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে যে লিস্ট রেডি রাখবে, লিস্ট রেডি রাখার লিস্টের কথা বলা হয়েছে, সেই লিস্টের থেকে কিন্তু তাদেরকে দিতে হবে। এই ছিল গুরুত্বপূর্ণ যে অর্ডার এবং দুটো বেঞ্চের অর্থাৎ বোপান্না স্যার এবং হিমাকা উলি ম্যাম। সুতরাং এখানে কিন্তু 2022-কে চাকরি দিতেই হবে অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস অর্ডার্স। আর পর্ষদ কখনোই চাইবে না 9533-এ কাটাছেড়া করতে, যদিও সেটা তাদের ব্যাপার। তবে 14 অনুযায়ী 2513 জনের লিস্ট কিন্তু তাকে জমা করতেই হবে। সুতরাং পরবর্তী যে 3 মার্চ 2025 যে পরবর্তী হিয়ারিং আছে, সকলকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে যাতে পরবর্তী একটা অর্ডার অর্থাৎ পরবর্তীতে আমরা 2022রা সকলের লিস্ট পেয়ে যাই এবং সেখান থেকে একটা মেরিট লিস্ট বার করে আমাদের খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়। তার জন্য সকলে প্রার্থনা করো এবং আশা করি আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো, আমরা চাকরিটা পাবোই। সকলকে অসংখ্য ধন্যবাদ। কেউ চিন্তিত হও না, প্রত্যেকে ধৈর্য ধরো। শুভ দিন এবং আমাদের খুব শীঘ্রই আসবে। সুতরাং সকলেই ইউনিটি বজায় রাখো এবং একে অপরের পাশে থাকো ও ধৈর্য ধরো সর্বোপরি।